সৌদি আরবে মাদকে বড় চালানসহ 7 বাংলাদেশি আটক। সৌদি আরবের জেদ্দা ও জিজানে মাদক বিরোধী অভিযান চালিয়ে 12 বাংলাদেশি ও 2 সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক চোরাচালান ও চোরাচালানের সঙ্গে জড়িত গ্রেপ্তার 14 জনের মধ্যে 7 জন বাংলাদেশি। রোববার 7 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম গ্লোব নিউজ। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে 3.3 কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, 12,432টি অ্যামফেটামিন ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের রাজধানী থেকে এই 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অ্যামফেটামিনের 21,000 ট্যাবলেট চোরাচালানের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দেশটির বন্দর নগরী জেদ্দায় 2 সিনিয়র নাগরিক এবং একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছেন। পৃথক একটি অভিযান সৌদি আরবের মদিনার অ্যামফেটামিনের 75,600 ট্যাবলেট সহ একজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিজানের সীমান্ত লঙ্ঘনকারী 2 ইথিওপিয়ানকে আটক করেছে সীমান্তরক্ষীরা। তারা 40 কেজি কাঠ নামক উদ্দীপক সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছিল। সাম্প্রতি সময়গুলোতে সৌদি আরবের মাদক চোরাচালানকারীর এবং পাচারকারীদের বিরুদ্ধে দমনপীড়ন জোরদার করেছে, যাকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ বলা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে সৌদির জাকাত ট্যাক্স এবং কাস্টমস অথরিটি জাটকা জানায় জেদ্দার বন্দরের কাস্টমস পরিদর্শকরা একটি চালানের শুকনো 36,33,978টি ক্যাপটাগন পিস চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে। মে মাসে সৌদির মাদক বিরোধী পুলিশ কংক্রিটের ব্লকের একটি চোরাচালানের লুকিয়ে রাখা 47 অ্যামফেটামিন ট্যাবলেট জব্দ করেছিল এবং এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত 2 বিদেশিকে গ্রেপ্তার করেছিল। সেই মাসে শুল্ক কর্তৃপক্ষ বলেছিল তারা জেদ্দা বন্দরে আগত আলুর চালানের কোকেন পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে। সৌদি আরবের মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হলো মাদক চোরাচালান এবং পাচার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে SM প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।